সরি, লেট হয়ে গেল না? না না, তেমন কিছু নয়। সরি, আসলে একটা কাজ পড়ে গেছিল। কি বলছিলে ফোনে? জরুরি কথা বলার আছে। ভাবছি কিভাবে বলবো। হে ভগবান, হে আল্লাহ, হে যিশু, হেল্প মি। কি হলো? হুম? বলো, কি বলবে? প্রিয়া, তোমার মনে আছে যে প্রথম কিভাবে তোমার সঙ্গে আমার আলাপ হয়েছিল? তুমি একটা অন্ধ অচেনা লোককে আর ওয়াকিং স্টিক কিনে দিলে। তারপরে তারপরে আমার বন্ধুদেরকে তুমি ইফটিজিংয়ের জন্য পুলিশদের হাত থেকে বাঁচালে। ওপর থেকে নিশ্চয়ই কেউ চাইছিল যে আমরা আমরা মিট করি, তাই তো আমাদের বারবার কোথাও না কোথাও দেখা হয়ে যাচ্ছিল। তুমি তো জানো যে আমি শুধু তোমার কথায় বাড়ি ফিরে গিয়েছিলাম। আসলে আমার কি হয়েছে আমি জানি না, তবে আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, তোমার কথা শুনতে ইচ্ছে করছে। আমি একটা অদ্ভুত অনুভূতি ফিল করছি তোমার জন্য। হয়তো হয়তো এরই নাম ভালোবাসা। বাট আই মাস্ট টেল ইউ প্রিয়া, আই এম ইন লাভ উইথ ইউ। আমি আমি তোমাকে ভালোবাসি। স্টপ ইট অশোক, তুমি আমার ভুল ভাবছো। আমি আমি শুধু তোমার বন্ধু ভেবেছিলাম, বন্ধু ভেবে তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। তুমি অন্য অন্য মানে করেছো। আই এম সরি অশোক, তোমার জন্য আজ আমার কোনো ফিলিংস নেই, বিশ্বাস করো। গুড বাই। প্রিয়া, প্রিয়া শোনো প্রিয়া, প্রিয়া আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রিয়া। প্রিয়া বিলিভ মি, আই লাভ ইউ প্রিয়া। তোমাকে ছাড়া আমি মরে যাব প্রিয়া, আমি মরে যাব। হ্যালো, স্বপ্না, প্রিয়া, দেখ 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 দাদা কি করেছে। কি করে হলো? দাদা সুসাইড করেছে। সুইসাইড কেন? 4 বছর ধরে দাদা একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতো। হঠাৎ করে মেয়েটা দাদাকে না জানিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে, আর তারপর দাদা বিষ খেয়ে ফেলেছে। সত্যিকারের ভালোবাসা এরকমই হয়, যেখানে ভালোবাসা প্রাণের চাইতেও বেশি, সেখানে হয় তাকে পাওয়া অথবা নিজেকে শেষ করে দেওয়া। প্রিয়া বিলিভ মি, আই লাভ ইউ প্রিয়া। তোমাকে ছাড়া আমি মরে যাব প্রিয়া, আমি মরে যাব। হ্যালো হ্যালো, অশোক, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার সঙ্গে? অশোক, তোমার সাথে আমি কিছু কথা বলতে চাই, তোমার এই ভালোবাসা আর প্রেম নিয়ে। কিন্তু একটা শর্ত আছে,
আত্মহত্যা করে মরে যাবার ভাবনা আজ থেকে তুমি আর নিজের মাথায় আনবে না। কথা দাও। কথা দিচ্ছি, তোমাকে এই জীবনে পেলে মরার কথা কোনোদিনও ভাববো না। কথা দিচ্ছি, তোমার ভালোবাসা পেলে আত্মহত্যা করার কথা ভাববো না। তবে তোমায় না পেলে এসব পাগলামো বন্ধ করো অশোক। তুমি আমায় ব্ল্যাকমেল করছো। যদি আমি তোমাকে বলি আমি তোমায় ভালোবাসি না। বাহ, যদি ভালো না বাসো তাহলে আমাকে ফোন করে ডেকে পাঠালে কেন? তুমি তুমি নিজেও বা এখানে কেন এসেছো? আমায় যদি ভালোই না বাসো তাহলে আমি মরি বা বাঁচি তাতে তোমার কি এসে যায় প্রিয়া? Why did you come here? Speak out, Priya, please speak out. Answer me. Okay, আমায় যদি ভালো না বাসো আজ আমি তোমার সামনেই মরবো। বলা খুব সহজ অশোক, মরা যায় না। Oh, really? Really, Priya? মরা যায় না। অশোক, I love you, Priya. I love you. অশোক, I love you, Priya. I love you. আমি জানতাম যে তুমি আমাকে আটকাবে, আমি জানতাম। বেশ, বুঝলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমাকেও তো জানতে হবে তুমিও আমার জীবনকে দিতে পারো। তোমার লক্ষ্য কি? ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার না মিনিস্টার? লাভার। কাম অন অশোক, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। ভালোবাসা পেতে হলে যোগ্যতা দরকার হয়। তোমার কি যোগ্যতা আছে? একজন দিনমজুরেরও দিনের শেষে 100 টাকা রোজগার করে, তুমি কি করো? বাবা একটা দোকান করে দিয়েছিল, সেটা বন্ধ হয়ে গেছে। বাহ, চমৎকার। বাবা দোকান করে দিলেন আর তোমার হাতে পড়ে সেটা বন্ধ হয়ে গেল। আজ পর্যন্ত তোমার বাবার জন্য কি করেছো? নিজের মা বোনকে কি দিয়েছো? অন্যের জন্য কখনো কিছু করেছো? না, শুধু নিজের জন্য প্রেম আর ভালোবাসা ভিক্ষে করেছো। এত স্বার্থপর তুমি। জীবনে তুমি সবকিছু হারিয়েছো অশোক, মান সম্মান, বাবা মার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, আর শুধু আমাকে পেতে চাও তুমি? মিস্টার অশোক, বলো তো আমাকে পেয়ে কোথায় রাখবে? কি খাওয়াবে? আমার পোশাক গয়না বাড়ি গাড়ি মনের আশা কোনটা পূরণ করবে? কি যোগ্যতা আছে তোমার? বাহ প্রিয়া, বাহ। এতদিন জানতাম যে ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়, কিন্তু এখন দেখছি সেটা ভুল। ভালোবাসার যোগ্যতা অন্য, তার জন্য বাড়ি গাড়ি গয়না এই সমস্ত চাই। বেশ বেশ, আমি তোমার জন্য সেই ব্যবস্থা করব। আমি তোমাকে সব দেবো প্রিয়া, সব। কোথায় পাবে? কে দেবে তোমায় এসব? মুখের কথায় নয় অশোক, কাজ করে দেখাও। কিছু যদি করতে পারো তাহলে এই হাত তোমার। শুধু হাত না, তুমি আমার হবে। প্রমিস। প্রমিস। এই নিন আপনি। আপনাদের আর কিছু দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকা দে। বাবু, আপনি এখনো টাকা পাইনি, অবস্থা খুব খারাপ। এই ভাঙা রেকর্ডটা 3 বছর ধরে শুনছি। জামা কাপড় পরছিস, বিবি বাচ্চাকে খাওয়াচ্ছিস, আর আমাদের টাকা দেওয়ার কথা মনে থাকে না শালা? এবার জনে মেরে দি। আমায় আর একটু সময় দিন, আর কিছু সময় দিন। একটা কথা বলবো? বলুন বাবু। আপনার এই দোকানটা আমাদেরকে চালাতে দেবেন, মানে লিজে? কত টাকা দেবেন বাবু? দেখুন, এই মুহূর্তে আপনাকে দেওয়ার মতন টাকা তো আমাদের কাছে নেই,
তবে বিশেষ করুন আমি 2-3 মাস দোকানটাকে চালিয়ে ব্যবসা করে টাকাটা আপনাকে আমি দেবো। না বাবু, পকেটে ফুটি করি নেই, তার আবার ব্যবসা। বাবুদের কত হয়েছে? 60 টাকা। 60 টাকা বাবু। 60 টাকা, আচ্ছা। চল। বাবু, এত রাতে? আমি তোমাকে আরেকবার অনুরোধ করতে এসেছি, এই এই দোকানটা তুমি আমাকে চালাতে দাও। আমি তোমাকে প্রত্যেকদিন 300 টাকা করে দেবো, 3 মাসে তোমার সমস্ত টাকা শোধ করে দেবো। আমি হাত জোর করে বলছি, আসলে আসলে আমার একটা স্বপ্ন হচ্ছে, একজনকে কথা দেওয়া আছে। কাকে কথা দেওয়া আছে? যাকে আমি ভালোবাসি। বুঝেছি বাবু, এ দিলকা মামলা আছে। তুমি কাউকে খুব ভালোবাসো। হুম। ঠিক আছে, তোমার ভালোবাসার কসম, এই দোকান আমি তোমাকেই দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। নমস্কার। আজকের মুখোমুখি অনুষ্ঠানে দর্শকদের লাভার্স ডের অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে ওয়েলকাম হোটেল গ্রুপের মালিক মিস্টার অশোক চৌধুরী। নমস্কার অশোক বাবু। নমস্কার। আচ্ছা অশোক বাবু, এই এত অল্প সময়ের মধ্যে আপনার বিজনেসের এত সাফল্য, মানে সামান্য একটা ফাস্টফুড সেন্টার থেকে আজ সারা দেশ জুড়ে আপনার হোটেলের ব্যবসা, এটা এত অল্প সময় কি করে সম্ভব হলো? আসলে কি জানেন, আমি রাস্তায় রাস্তায় ফ্যা করে ঘুরে বেড়াতাম, আচ্ছা। ওই নাচ গান, ওই হুল্লোড়। হঠাৎ একদিন ভাবলাম, না, আমার কিছু একটা করা দরকার। হুম। তাই আমরা সব বন্ধুরা মিলে কাজ করা শুরু করলাম। আচ্ছা, সে বিশেষ দিন সম্বন্ধে কিছু বলবেন, যে দিনটা আপনার জীবন বদলে গেল? বিশেষ দিন মানে যেদিন আমি বুঝলাম আই এম ইন লাভ। লাভ? হ্যাঁ, ভালোবাসা।